প্রভুতে আনন্দ করা। ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 7 পদ। তোমরা প্রভুতে আনন্দ করো, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক, প্রভু নিকটবর্তী। প্রভু নিকটবর্তী। কি বলছে এখানে? তোমরা আনন্দ করো। প্রিয় বিশ্বাসীরা, আনন্দ করুন, আপনি আনন্দ করুন, কারণ প্রভু যিশু আমাদের নিকটবর্তী, তিনি কাছে এসে গেছেন, তিনি আসতে চলেছেন। তাই আপনি আনন্দ করুন। আপনার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আপনার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। কারণ যদি দুঃখিত আপনি হন, তবু আমি বলবো আনন্দ করুন, কারণ বাইবেল এই কথা বলছে, তোমরা আনন্দ করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 7 পর্যন্ত সেখানে পৌল বলছে, তোমরা প্রভুতে সর্বদাই আনন্দ করো। একদিন নয়, দুদিন নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, তোমরা সর্বদাই আনন্দ করো। সর্বদা মানে হলো সব সময়। প্রিয় বিশ্বাসী, আপনি সব সময় আনন্দ করুন। প্রিয় বিশ্বাসী, আপনি সব সময় আনন্দ করুন, কারণ বাক্য এই কথা বলছে। যুবক যুবতীরা, তোমরা আনন্দ করো প্রভুতে, কারণ বাইবেল এই কথা বলছে। দুঃখিত হও না আমার প্রিয় বোনরা, ভাইরা, যারা যুবক এখানে, তারা আনন্দ করো, কারণ বাক্য এই কথা বলছে। যারা এখানে মাসিমারা, আনন্দ করুন, কারণ বাক্য এই কথা বলছে। বৌদিরা, আনন্দ করুন, কারণ বাক্য এই কথা বলছে। কাকুরা, আনন্দ করুন। ভাইরা, আনন্দ করুন, কারণ বাক্য এই কথা বলছে। আপনার আনন্দকে কেউ কেড়ে না নিক, কারণ প্রভু আপনাকে আনন্দ করতে বলছেন। আপনার আনন্দকে এই জগৎ কেড়ে না নিক, কারণ ঈশ্বরের বাক্য আপনাকে আনন্দ করতে বলছেন। প্রভু যিশু যখন ফিরে আসবেন, তখন আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার ব্যথা, আপনার শোক, তার কোনো কিছুর চিহ্ন আর থাকবে না। হালেলুয়া। যিশু যখন ফিরে আসবেন, তখন সকল দুঃখ, সব দুঃখ, কষ্ট, ব্যথা, সবকিছুকে ঈশ্বর তুলে নেবেন। প্রভু যখন আসবেন ফিরে, তখন তিনি যে জগৎ স্থাপন করবে, সেই জগতে কোনো আনন্দ নেই। বাইবেল এই কথা বলে, স্বর্গরাজ্যে কেউ দুঃখ করে না, স্বর্গরাজ্যে কোনো রোগ নেই, স্বর্গরাজ্যে কোনো অসুস্থতা নেই, স্বর্গরাজ্যে কোনো শোক নেই। স্বর্গরাজ্যে শুধু রয়েছে আনন্দ। স্বর্গরাজ্যে শুধু রয়েছে আনন্দ, কেবল আনন্দ সেখানে রয়েছে। তাই আপনি সেই স্বর্গে যেতে চলেছেন, আপনি স্বর্গের পথযাত্রী। যিশু আপনার নামকে লিখে দিয়েছেন স্বর্গের জন্য। আপনার নাম জীবন পুস্তকে লেখা আছে। আপনার স্থান এই জগৎ নয়, আপনার স্থান নরক নয়, আপনার স্থান হচ্ছে স্বর্গ। হালেলুয়া। আর সেই স্বর্গের যাত্রী আপনি, সেই জন্য আপনি আনন্দ করুন, কারণ যে জায়গা আপনি যেতে চলেছেন, যে জায়গা আপনি প্রবেশ করতে চলেছেন, সেই জায়গায় শুধু আনন্দ আছে। তাহলে এই জগতে আপনি কেন শোকগ্রস্ত হচ্ছেন? কেন আপনি সাধারণ বিষয়কে নিয়ে চিন্তিত হচ্ছেন, দুঃখিত হচ্ছেন, চোখের জল ফেলছেন? কারণ আপনি আনন্দ করুন, কারণ যে স্বর্গে আপনাকে যিশু নিয়ে যেতে চলেছেন, সেখানে কোনো দুঃখ নেই, সেখানে শুধু আনন্দ আছে। আপনি আনন্দিত? আপনি আনন্দিত? স্বর্গ যিশু আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছেন, স্বর্গ যিশু আপনার জন্য প্রস্তুত করেছেন। প্রভু যিশু বলছেন, আমি আমার পিতার কাছে যাচ্ছি স্বর্গকে প্রস্তুত করতে, বাটিকে প্রস্তুত করতে। আর যখন আমি প্রস্তুত করা সমাপ্ত করি, আমি আবার ফিরে আসব আর তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আপনি কোথায় থাকছেন, থাকতে চলেছেন? আজকে স্বর্গে থাকতে চলেছেন। আপনি স্বর্গে থাকতে চলেছেন। আজকে না হোক, কালকে না হোক, 2 বছর পরে, 10 বছর পরে, 50 বছর পরে, আমরা সবাই যেতে চলেছি, কারণ আমাদের নাম সেখানে লেখানো হয়ে গেছে। আমাদের নাম লেখানো হয়ে গেছে। আমরা শুধু এখানে আরাধনা করছি, প্রার্থনা করছি। যখন সময় আসবে আমরা চলে যাব উপরে। যখন সময় আসবে আমরা চলে যাব উপরে, আমরা যিশুর কাছে চলে যাব, যেখানে শুধু আনন্দ আর শান্তি রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। জগতে আপনাকে অনেকে কষ্ট দিচ্ছে, জগতে আপনি শোক, অনেক শোক আপনার মধ্যে রয়েছে, জগতে আপনি দুঃখ পাচ্ছেন, চিন্তিত হবেন না। সেই দুঃখ দুদিনের মতো, আপনি আনন্দ করুন, দুঃখের মধ্যে আনন্দ করুন, কারণ স্বর্গ আপনার জন্য তৈরি করা হয়েছে। প্রভু যিশু যখন ফিরে আসবেন, তখন সমস্ত কিছু
তিনি ঠিকঠাক করে দেবেন, সমস্ত কিছু তিনি ঠিকঠাক করে দেবেন। আজকে মনে হচ্ছে অনেক কিছু ঠিক নেই আমার জীবনে, মনে হচ্ছে অনেক কিছু আমার জীবনে ব্যতিক্রম রয়েছে, অনেক কিছু আমার জীবনে সঠিকভাবে চলছে না, অনেক জিনিস রয়েছে যেগুলোকে আমি হ্যান্ডেল করতে পারছি না, অনেক বিষয় রয়েছে যেগুলো আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে তাড়িত করছে, আমাকে দুঃখিত করছে। চিন্তিত হবেন না, প্রভু যীশু খ্রিস্ট সবকিছুকে পারফেক্টলি সমাধান করবেন, পারফেক্টলি তিনি সবকিছু সমাধান করবেন। সমাধান তার কাছে আছে। যিশু যখন ফিরে আসবে তখন সকল প্রতিবন্ধীও সুস্থতা লাভ করবে। যারা প্রভুকে বিশ্বাস করে, যদি সে অন্ধ হয় সে চোখ নিয়ে ফিরে যাবে স্বর্গরাজ্যে, যদি কেউ খোঁড়া হয় সে পা নিয়ে ফিরে যাবে স্বর্গরাজ্যে, যদি কেউ পঙ্গু হয় সে সম্পূর্ণ সুস্থতা নিয়ে ফিরে যাবে প্রভুর রাজ্যে, যদি কেউ প্যারালাইজড হয়ে পড়ে থাকে বিছানায় আর সে যিশুকে বিশ্বাস করে, যিশু যদি ফিরে আসেন তাহলে সে সুস্থ শরীর নিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। কারণ স্বর্গের রাজ্যে আমরা কেউ ডিফেক্ট নিয়ে প্রবেশ করব না, আমরা সকলে সুস্থতা নিয়ে প্রবেশ করব। হালেলুয়া, 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 হালেলুয়া। আজকের প্রভুকে জানবার পরে প্রিয়জনেরা, আপনার আর্থিক অবস্থা কি রকম? আপনি কি আর্থিকভাবে ভেঙে পড়েছেন? আপনি কি আর্থিকভাবে ভেঙে পড়েছেন? আপনি কি আত্মাতে দুঃখিত? আপনি কি কষ্টের মধ্যে আছেন? তাহলে আমি আপনাকে বলবো, বাক্যই কথা বলছে, আপনি আনন্দ করুন, আপনি আনন্দ করুন। আপনি জানেন যে অনেক বিশ্বাসীরা কেন আনন্দ করতে পারে না? কেন আনন্দ করতে পারে না অনেক বিশ্বাসীরা? অনেক বিশ্বাসীরা তারা জানে না যে যীশু খ্রিস্ট আবার ফিরে আসতে চলেছে। অনেকে যিশু যিশু বলে ডাকে, অনেকে যিশু যিশু বলে লাফায়, অনেকে প্রার্থনায় আসে, কিন্তু তারা জানেই না যে প্রভু যিশু আবার ফিরে আসতে চলেছে। আমি আপনাদেরকে বলছি, যিশু খ্রিস্ট আবার ফিরে আসছেন, তাই আপনি আনন্দিত হন। বাক্য বলছে তোমরা আনন্দ করো, কারণ যিশু খ্রিস্ট আবার ফিরে আসতে চলেছেন। দুঃখিত হবে না আপনি। আপনি হয়তো এতটুকু জানেন, তার সঙ্গে আরেকটা জিনিস আপনি যোগ করে নিন আর আপনার বিশ্বাসে আপনি গেঁথে নিন যে যীশু খ্রিস্ট তিনি আবার ফিরে আসতে চলেছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু যখন ফিরে আসবেন আর তিনি যখন রিটার্ন করবেন, তখন আর আমাদের চিন্তার কারণ নেই। তিনি রিটার্ন করছেন আপনার জন্য আর আমার জন্য। কাদের জন্য? আমাদের প্রত্যেকের জন্য তিনি রিটার্ন করছেন। তিনি যখন রিটার্ন করবেন আমরা তার সঙ্গে রিটার্ন করব, কারণ আমরা এক সময় তার সঙ্গে ছিলাম। আর এই পৃথিবীতে তিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদেরকে বানিয়েছেন। আর যখন আমাদের কাজ এই পৃথিবীতে শেষ হবে, আমাদের আয়ু যখন শেষ হবে, আমরা তার সঙ্গে রিটার্ন করব, কারণ তিনি আমাদেরকে রিটার্ন নেবার জন্য ফিরে আসতে চলেছেন। হালেলুয়া। আপনি কি আনন্দিত? আপনি কি আনন্দিত? আনন্দিত হন, কারণ বাক্যই কথা বলছে তোমরা আনন্দ করো। যখন কেউ ফিরে আসে দূর থেকে, তখন আমরা আনন্দিত হই। আমাদের প্রিয়জনরা যখন দূর থেকে ফেরে, তখন আমরা আনন্দিত হই। যখন আমাদের বাবা যে দূরে কাজ করতে গেছে ফিরে আসে, আমরা আনন্দিত হই। যখন আমাদের ছেলেরা দূরে কাজ করতে গেছে বা কোথাও চাকরি করছে, যখন ফিরে আসে আমরা আনন্দিত হই। ছেলেমেয়েরা দূরে পড়াশোনা করতে গেছে, অনেকদিন পরে যখন ফিরে আসে আর আমরা জানি তারা ফিরে আসছে, আমরা আনন্দিত হই। যখন আমি ছোট ছিলাম, যখন আমি আর দিদি, তখন বাবা যখন ফিরতো, আমি অনেক ছোটর কথা বলছি, তখন আমার 5 থেকে 10, 12, 15 বছর, তখন বাবা সপ্তাহের শেষে ফিরে আসতো শনিবার করে। আর আমরা সারা সপ্তাহ অপেক্ষা করতাম কখন সেই দিন আসবে। আর যখন শনিবার আসতো তখন আনন্দ হতো, কারণ জানি শনিবার ঠিক এই সময় বাবা ফিরে আসবে। আর যখন ফিরে আসবে আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে জানি, যখন আমরা ছোট ছিলাম, যে কিছু না কিছু আমাদের জন্য বাবা নিয়ে আসবে, হয় পেয়ারা, না হয় আপেল, না হয় মিষ্টি, না হয় খাবার, কারণ এটা আমাদের জন্য প্রত্যেক সপ্তাহে বাবা নিয়ে আসতো। আর এটা একটা অসাধারণ আনন্দ। পড়াশোনা পড়তে বসলেও আমাদের মন থাকতো কিন্তু কখন বাবা ফিরে আসবে। আর যখনই ফিরে আসতো তখন আমরা লাফ দিয়ে উঠতাম আর বাবাকে জড়িয়ে ধরতাম। আনন্দ, কত আনন্দ হতো, কারণ সারা সপ্তাহ পরে বাবাকে পাচ্ছি। আমার বাবা রবিবার সোমবার দিন আবার চলে যেত। তো যখন কেউ দূর থেকে ফেরে আমাদের প্রিয়জনরা, আমরা আনন্দিত হই। কিন্তু আজকে আপনাকে বলছি, আপনার সবার থেকে প্রিয়জন যীশু খ্রিস্ট ফিরে আসতে চলেছেন, আপনি আনন্দিত হন। হালেলুয়া, হালেলুয়া। যখন জগৎ শোক করছে আপনি তখন আনন্দিত হবেন, কারণ আপনার যীশু ফিরে আসতে চলেছে। জগৎ শোক করছে এই জগতের দিকে তাকিয়ে, কিন্তু আমরা আনন্দ করব যীশুর দিকে তাকিয়ে। হালেলুয়া। আপনার আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। আজকে যখন এই জগতের সারা জগতে যখন অরাজকতা, মানুষের মধ্যে শান্তি নেই, তখন আপনি বসে বসে প্রভুর দিকে তাকিয়ে আপনি নিশ্চিন্তে বিশ্রাম নেবেন, কারণ আপনি জানেন আপনার যিশু ফিরে আসতে চলেছে। করোনা ভাইরাসের সময় তখন কোন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, কত লোক আতঙ্কে ঘর থেকে বাইরে বেরোচ্ছে না।
কলকাতা শহরের মতো চিন্তা করুন, যেখানে অনেক লোক তারা বিল্ডিং এর ভেতরে ঢুকেছে, আর সেই লকডাউনের মধ্যে বিল্ডিং এর ভেতরে ঢুকেছে, আর লকডাউন এখনো শেষ হয়ে যাওয়ার পরেও সবকিছু চলছে, কিন্তু তারা বাইরে বেরোয়নি এখনো। এমন অনেক লোক আছে, এমন অনেকে আছে যাদের বাড়িতে সবজিওয়ালা গিয়ে সবজি পৌঁছে দেয়, ফলওয়ালা গিয়ে ফল পৌঁছে যায়, দুধওয়ালা গিয়ে দুধ পৌঁছে যায়। তারা নিচে নেমে সেগুলো নেয় না করোনার ভয়ে, যদি তাদের করোনা হয়, তারা যদি হসপিটালে ভর্তি হয়, শেষ সবকিছু। কিন্তু আমরা, আপনি এবং আমি দিন রাত কাজ করে যাচ্ছি, ট্রেনে যাতায়াত করছি, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা জানি যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছে। এই জগতে আমাদের জীবন শেষ হলেও যিশুর সঙ্গে আমরা নতুন করে শুরু হবে। হালেলুয়া। তাই আমাদের কোনো ভয় নেই, আমরা আনন্দিত আমাদের জীবনকে নিয়ে। হালেলুয়া। রাজাদের রাজা, প্রভুদের প্রভু যখন ফিরে আসবে, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। আজকে হয়তো আপনার জীবনে অভাব আছে, আজকে হয়তো আপনার পয়সা নেই, আজকে আপনার একটা চাকরি নেই, আজকে আপনার একটা ভালো বাড়ি নেই, চিন্তিত হবেন না। যীশু খ্রিস্ট তিনি রাজাদের রাজা আর প্রভুদের প্রভু। বাইবেল এই কথা বলে যে সমগ্র জগৎ সৃষ্টি করেছে, তার কাছে এই জগতের ব্যাংকের অ্যাকাউন্ট তার কাছে নেই, সারা জগতের অ্যাকাউন্ট তার কাছে রয়েছে। আমরা যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, আমরা লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে জানে, কিন্তু আমরা যিশুর কাছে আসি যখন, আপনি মনে রাখবেন তিনি শুধু একটা জিনিস জানেন না, সারা জগতের চিন্তা তিনি করেন। হালেলুয়া। আর তিনি সেই জন্য রাজাদের রাজা আর প্রভুদের প্রভু, সমস্ত রাজত্ব তার আর সকল ক্ষমতা তার। যদি আমরা তাকে সম্মান করি, তার যা কিছু তিনি আমাদেরকে তাই দেবেন। হালেলুয়া। আপনি তখন গরিব থাকবেন না, যখন যীশু খ্রিস্ট ফিরে আসবেন আপনি যিশুর সঙ্গে ধন লাভ করবেন, আপনি হয়ে উঠবেন ধনী। কারণ কোন গরিবরা, আর্থিকভাবে যারা গরিব তারা স্বর্গে প্রবেশ করবে না, আত্মিকভাবে যারা ধনী তারাই স্বর্গে প্রবেশ করবে। আজকের আপনার কাছে হয়তো টাকা নেই, নোট নেই, কিন্তু আপনার কাছে যদি যিশু থাকে, তাহলে আপনি ধনী, আর আপনি সেই ধন নিয়ে স্বর্গে প্রবেশ করবেন। হালেলুয়া। হালেলুয়া। বাইবেল এই কথা বলছে, কোন বিষয়ে ভাবিত হয়ো না। কি বলছে এখানে? 6 পদ, কোন বিষয়ে ভাবিত হয়ো না। কোন বিষয়ে ভাবিত হয়ো না। প্রিয়জনেরা, কোন বিষয়ে ভাবিত হয়ো না। প্রিয় মেয়েরা, ইয়াং মেয়েরা, কোন বিষয়ে ভাবিত হয় না। আজকে তোমার জীবনে যদি কোনো টেনশন থাকে, যদি কোনো চিন্তা থাকে, আমি তোমাদের দাদা হয়ে বলছি, ভাবিত হয়ো না। তুমি চিন্তা করো না, যিশুর উপরে তোমার ভারকে দিয়ে দাও, প্রভুর উপরে তোমার চিন্তাকে দিয়ে দাও। প্রভু তোমার জন্য চিন্তা করবেন। তোমার মা যতটা না তোমার জন্য চিন্তা করেন, তোমার বাবা যতটা না তোমার জন্য চিন্তা করেন, তার থেকে বেশি চিন্তা করেন প্রভু যীশু খ্রিস্ট। প্রভুর উপরে সবকিছু দিয়ে দাও, নিজের সিদ্ধান্ত নিয়ে নাও, প্রভুর উপরে দিয়ে দাও। প্রভু তোমার জন্য যেটা করবেন বেস্ট, বেস্ট তিনি যেটা করবেন তোমার জন্য সব থেকে শ্রেষ্ঠ জিনিস তিনি করবেন। প্রিয় ভাই, আমি এই কথা বলতে চাই, প্রভুর উপরে সমস্ত কিছু দিয়ে দাও। প্রভু তোমার জন্য চিন্তা করেন। আমাদের চিন্তা করবার আগে তিনি চিন্তা করে রেখেছেন তিনি আমাদের জন্য কি করবেন। তাই তোমার চিন্তা তার উপরে দিয়ে দাও, তিনি তোমার চিন্তা করবেন। হালেলুয়া। বাইবেল বলছে তোমরা কোনো বিষয়ে ভাবিত হও না। কোন রকম পরিস্থিতি আপনার আনন্দকে কেড়ে না নিক, কোন রকম পরিস্থিতি আপনার আনন্দকে কেড়ে না নিক। আমাদের আনন্দ যেন পরিস্থিতির উপরে ডিপেন্ডেন্ট না হয়, আমাদের আনন্দ যেন পরিস্থিতির উপরে নির্ভর না করে, পরিবেশের উপরে নির্ভর না করে। আপনি যখন আপনার জীবনের ভার এই পরিস্থিতির উপরে দিয়ে দেবেন, আপনি তখন টেনশনকে নিয়ে বয়ে বেড়াবেন, টেনশন আপনার মাথার উপরে বোঝা হয়ে থাকবে। বোঝাটাকে নামিয়ে দিন। গত সপ্তাহে আমরা শিখেছিলাম যে আমরা যেন আমাদের সকল চিন্তা ভাবনার ভার কার উপরে দিই? প্রভুর উপরে দিই, কারণ প্রভু আমাদের জন্য কি করেন? চিন্তা করেন। আমরা শিখেছিলাম, পরিষ্কার করে শিখেছিলাম। আজকে সেটা প্রায় একই রকম। প্রভু আমাদেরকে বলছেন যে তুমি যেন কোনো বিষয়ে ভাবিত না হও। কোন বলছে? কোনো বিষয়ে ভাবিত হও না। কোনো বিষয় মানে যে কোনো বিষয়। যদি আজকে আপনার ফাইনান্সিয়াল সমস্যা থাকে, অর্থের সমস্যা, ভাবিত হয় না, প্রভু ওটার কথাও বলছে। যদি আপনার পরিবারের সমস্যা থাকে, চিন্তিত হয় না, প্রভু ওটার কথাও বলছেন। যদি আজকে জব না থাকে, চিন্তিত হয় না, প্রভু জবের কথাও বলছেন। এখানে কোন বিষয় মানে ওই জবের কথাও তিনি বলছেন। যদি আজকে পড়াশোনা নিয়ে চিন্তা হয় আমাদের ছেলে মেয়েদের, চিন্তিত হয় না, কারণ প্রভু এই পড়াশোনার বিষয়েও বলছেন। যদি আজকে পরিবারকে নিয়ে আমার কোনো সমস্যা চলছে, শারীরিক ব্যাধি, অসুস্থতা, পরিবারে রোগে পড়ে রয়েছে কেউ, চিন্তিত হবে না, ওই রোগগ্রস্ত লোকটাকে নিয়েও যিশু চিন্তা করছেন, সেটার কথাও তিনি বলছেন। কোন বিষয় মানে সব বিষয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত আমরা যা কিছু চিন্তা করি সকল বিষয়ের কথা বলছে। আর কোন বিষয় নিয়ে যেন আমরা ভাবিত না হই। কোন বিষয়, প্রিয়জনেরা, হৃদয়ে গেঁথে নিন। বাইবেল এই কথা বলছে আমরা যেন কোন বিষয় নিয়ে ভাবিত না হই, কারণ যিশু আমাদের জন্য চিন্তা করে। আমাদের দৃষ্টি সবসময় উদ্ধারকর্তার দিকে থাকা প্রয়োজন, পরিস্থিতির দিকে নয়। পরিস্থিতির দিকে যখন আপনি দেখবেন তখন আপনি ডুবে যাবেন।
উদ্ধারকর্তার দিকে যখন আপনি দেখবেন তখন আপনি বেঁচে যাবেন। পরিস্থিতি সবসময় আমাদেরকে দাবি দেওয়ার চেষ্টা করে, পরিস্থিতি সবসময় আমাদেরকে নিচু করার চেষ্টা করে, পরিস্থিতির দিকে যেন আমরা কোনো সময় না তাকাই। আজকে যদি আমার কাছে কিছু না থাকে তবুও চিন্তিত হবে না। ঈশ্বর জানেন কোথা থেকে আপনাকে যোগান দিতে হবে, ঈশ্বর জানেন কোথা থেকে আপনার সাপ্লাই আসবে, ঈশ্বর জানেন কিভাবে আপনার সামনে দরজাকে খুলতে হয়, ঈশ্বর জানেন কিভাবে আপনার সামনে পথকে তৈরি করতে হয়। আপনি চিন্তিত হবে না, আপনি বসুন, ঈশ্বরের আরাধনা করুন, আপনি গান করুন, প্রার্থনা করুন, আর প্রভুকে বলুন, ধন্যবাদ প্রভু, এই পরিস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আমার কোনো অভাব হবে না। যাই কিছু হোক না আমাদের জীবনে, আমরা যেন চিন্তিত না হই। সবসময় মনে রাখবেন, আমার জীবনে যে সিচুয়েশন এখন রয়েছে, আমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যে প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, ঈশ্বর কিন্তু সেই প্রবলেমকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সেই প্রবলেমকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখেন, কন্ট্রোল করবার ক্ষমতা তার হাতে আছে। আপনার কাছে আছে শুধু চিন্তা করবার ক্ষমতা, আপনার কাছে আছে শুধু চিন্তা করবার ক্ষমতা। আপনি চিন্তা করছেন ছোট জিনিসকে নিয়ে, আপনি বড় করে ভাবছেন, আপনি ও বাবা রে কি হবে রে, ও মা কি হবে, আরে আমি কি করব আমি জানি না, ভাই আমি জানি না রে কি করব। আমার সামনে যখন সমস্যা আসে, আমি সমস্যাটাকে, ছোট সমস্যাকে আমি যত বড় করে ভাবি তত বড় হতে থাকে সমস্যা। আসলে সমস্যা কিছুই নয়, প্রবলেমটা কিছুই নয়, আমরা সেটাকে বড় করে দেখি। যদি না হয়, যদি এখান থেকে চলে যায়, যদি টাকাটা ক্ষয়ে যায়, যদি লোনটা না পাই, তাহলে কি হবে, যদি 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 করতে করতে প্রবলেমের থেকে আমরা আরো বেশি আগিয়ে গিয়ে চিন্তা করি। আর সেই জন্য আমাদের কাছে সমস্যা অনেক বড় হয়ে ওঠে। আপনি যত বেশি চিন্তা করবেন, আপনি যত বেশি ভাববেন, তত বেশি পরিস্থিতি কঠিন হয়ে যাবে, তত বেশি পরিস্থিতি কঠিন হয়ে যাবে। আমি বলছিলাম গতবারে, আপনার ছোট্ট রোগ হয়েছে আর আপনি এত বেশি টেনশন করতে শুরু করেছেন যে আপনার বিপি হাই হয়ে গেছে, আপনার সুগার এসে গেছে, আপনার ব্লাড প্রেসার হাই হয়ে গেছে। আপনি ছোট জিনিস নিয়ে চিন্তা করতে করতে আরো বেশি রোগ নিজের মধ্যে তৈরি করেছেন। এই জিনিসটা যেন আমাদের মধ্যে না হয়। আপনি ভাবছেন পরিস্থিতি আপনি নিজে সামলে নেবেন, কিন্তু যত বেশি ভাববেন যে আমি পরিস্থিতি সামলে নেব, তত বেশি পরিস্থিতি কঠিন হয়ে যাবে। মনে পড়ে শিষ্যদের কথা, যখন শিষ্যরা নৌকায় করে চলেছিল, তারা অনেক খুশিতে ছিল, অনেক আনন্দে ছিল। তাদের মধ্যে খুশি ছিল, আনন্দ ছিল, বাক্য অনুসারে তাদের মধ্যে আনন্দ ছিল, খুশি ছিল। তারা সমুদ্রে নেমেছে, প্রভু যিশু বলছেন তোমরা আগে চলে যাও, আমি যাচ্ছি পরে। আর প্রভু কোথায় চলে গেছেন? প্রার্থনা করতে পাহাড়ের উপরে। আর প্রভু নির্জন স্থানে একাকী চলে গেছেন। আর শিষ্যরা বলে ঠিক আছে প্রভু ওখানে প্রার্থনা করুক, আমরা আগে যাই, কারণ প্রভু বলেছেন। আর তারা কি করলো? প্রভুকে পিছনে ফেলে রেখে দিয়ে তারা আগে চলে গেল। আর তারা আগে চলে গেল, যখন আগে গেল তারা সমস্যায় পড়লো। কি হলো? সমুদ্রে ঝড় উঠলো। যখন জোরে ঝড় উঠলো, তারা আশ্চর্য হয়ে গেল, ঝড় কেন? আরে আমরা তো প্রভুর সঙ্গে ছিলাম এতক্ষণ, প্রভুর সঙ্গে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু প্রভুর থেকে আলাদা হয়ে গেছে, এখন ঝড় কেন? ঝড়টাকে কি করে সামলাই? ঝড় উঠলো, সমুদ্রে ঢেউ উঠলো, আর তারা ভয় পেল। কিন্তু দূরের দিকে তাকালো, প্রভু যিশু হেঁটে হেঁটে জলের উপর থেকে আসছে। এটা একটা ঘটনা। আবার যখন যিশু নৌকার মধ্যে আছে আর তারা সমুদ্রে পাড়ি দিল, যিশু নৌকায় আছে, সমুদ্রে ঝড় উঠলো, প্রভু যিশু ঘুমাচ্ছেন, তারা জেগে আছে, তারা জেগে আছে। আর যখন ঝড় উঠেছে, ঘুম তো পালিয়ে গেছে, ঝড় দেখে তারা কাঁদতে শুরু করেছে। আরে কি হবে রে, এবারে বুঝি ডুবে মারা গেলাম, এবারে বুঝি ডুবে মারা গেলাম। ও প্রভু তুমি ওঠো। প্রভু ঘুমাচ্ছে আর প্রভুকে জাগে তুলে, প্রভু ওঠো, আমরা যে মারা পড়লাম। প্রভু তখন উঠে প্রথমে জলকে ধমক দিল, শান্ত হও, ঝড় থেমে গেল। আর তারপর তাদেরকে ধমক দিল, শিষ্যদেরকেও ধমক দিল। শুধু ঝড়কে ধমক দেয়নি, শিষ্যদেরকেও ধমক দিয়েছে। তোমাদের বিশ্বাস কোথায়? শিষ্যরা তারা নৌকার মধ্যে ছিল, কিন্তু তারা দেখছিল পরিবেশের দিকে, পরিস্থিতির দিকে। নৌকাতে তারা বসেছিল, কিন্তু পরিস্থিতির দিকে তারা দেখছিল। তাদের নৌকার দিকে দেখেনি যে নৌকাতে প্রভু এখানে শুয়ে আছেন, প্রভু তাদের সঙ্গে আছে, পরিস্থিতি বাইরে আছে। তারা ভিতরে দেখছে না, তারা বাইরে দেখছে। আমরা অনেক সময় ভিতরের দিকটা দেখি না, যেখানে যিশু বসে আছেন। আমরা বলি প্রভু আমি তোমাকে ভালোবাসি, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। যখন সমস্যা আসে তখন আমরা বাইরের দিকে তাকাই আর বলি প্রভু কোথায় তুমি, প্রভু কোথায় তুমি, কেন তুমি উত্তর দিচ্ছ না, কোথায় গেলে তুমি, কিভাবে তুমি আমাকে সমাধান করছো। আমরা বাইরের দিকে দেখি, তখন ভিতরের দিকটা দেখি না। যিশু তো ভেতরে অলরেডি বসে আছেন, তাহলে কেন আমরা বাইরের দিকে দেখি, ভেতরের দিকে কেন দেখি না? শিষ্যরা ঝড়ের দিকে দেখছে, যিশুর দিকে দেখছে না। যে নৌকায় যিশু আছে সে নৌকাকে ডুববে, সে নৌকা ডুবে যেত। আর সেই জন্য প্রভু উঠে শিষ্যদেরকেও ধমক দিলেন, তোমাদের বিশ্বাস কোথায়?
আরে প্রভু তো আমার সঙ্গে আছেন, তাহলে আমি কেন ভয় পাচ্ছি? আজকে যিশু আপনার সঙ্গে আছেন, আপনি কেন ভয় পাচ্ছেন? যদি যিশু আপনার নৌকায় থাকে, তাহলে ঝড় যত জোরে হোক না কেন নৌকাও তত জোরে দৌড়াবে। ঝড় যত জোরে হোক না কেন আপনার দাঁড়টাও তত জোরে পড়বে আর আপনি তত জোরে দৌড়াবেন। যিশু খ্রিস্ট আপনার নৌকায় আছেন, আপনি পার হয়ে যাবেন, চিন্তা করবেন না। যিশু শেষ পর্যন্ত আপনাকে নিয়ে যাবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা অনেক সময় বাইরের দিকে তাকাই, কিন্তু ভিতরের দিকে তাকাতে আমরা ভুলে যাই। শয়তান অনেক সময় ঝড় তোলে আমাদের জীবনে। শয়তান জানে কিভাবে আমাদের বিশ্বাসকে ভাঙতে হয়। শয়তান আর অন্য কোথাও অ্যাটাক করে না, শয়তান অ্যাটাক করে আমাদের বিশ্বাসে, আমাদের বিশ্বাসে। আর যেন আমাদের ভিতর থেকে আনন্দটাকে কেড়ে নিতে পারে। শয়তান চোর, অনেক বড় চোর। আসে কি চুরি করতে আসে? আমাদের আনন্দকে চুরি করতে আসে, আমাদের আনন্দকে চুরি করতে আসে। সে চুরি করতে আসে যেন আমাদের ভিতর থেকে আনন্দকে নিয়ে চলে যায়, যাতে করে আমরা শোকের মধ্যে পড়ি। শোক করি, শোক করতে 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 চোখের কোণ কালো হয়ে যাবে, শোক করতে 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 মাথায় ব্যথা শুরু হবে, শোক করতে 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 শেষে আমরা কি করব? এই জীবনটা রেখে আর লাভ নেই। তখন আমরা একটা জিনিস করে দিলাম। এই শয়তান সব সময় আমাদের পিছনে পড়ে থাকে আমাদের ভিতর থেকে আনন্দকে চুরি করবার জন্য। কিন্তু মনে রাখবেন, বাইবেল এই কথা বলে, যিনি আমাদের ভেতরে আছেন তিনি আরো শক্তিশালী যে বাইরে আছে সেই শয়তানের থেকে। হালেলুয়া। প্রভু যিশু পবিত্র আত্মাকে আমাদেরকে দিয়ে গেছেন, আর হোলি স্পিরিট পবিত্র আত্মা শয়তানের থেকে আরো বেশি শক্তিশালী। আপনি শয়তানকে বলবেন দূর হ, শয়তান দূর হয়ে যাবে। যিশু খ্রিস্ট শয়তানকে বলেছে দূর হ, শয়তান দূর হয়ে গেছে। আপনিও বলবেন দূর হ, শয়তান দূর হয়ে যাবে। শয়তানের কোনো ক্ষমতা নেই আপনাকে পরাস্ত করবার, কারণ আপনার মধ্যে কে আছে শয়তান সেটাকে দেখে দূরে পালিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি কেন ভয় পাচ্ছেন? কে আছে আপনার মধ্যে? পবিত্র আত্মা, যিশু আছে। কে আছে? যিশু আছে। মুখে কার নাম আছে? যিশুর নাম। শয়তান যিশুকে ভয় পায় না? শয়তান যখন যিশুর কথা আপনার মুখ থেকে শুনবে, শয়তান ওরে বাবা এর থেকে আমি পালিয়ে যাই, কারণ এর কাছে এলে সমস্যা আছে। যখন আপনি যিশুর নাম দেবেন, আপনার থেকে 2-3 কিলোমিটার দূরে শয়তান পালিয়ে যাবে, আপনার ধারে কাছেও শয়তান ঘেঁষতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন ভয় না পাই। যোহনে প্রভু যিশু বলছেন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। যোহন তার 14 অধ্যায় 1 পদ কি বলছে? তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, উদ্বিগ্ন না হোক। তাই তো? উদ্বিগ্ন মানে কি বলুন তো? উদ্বিগ্ন মানে কি? উদ্বেগ, উদ্বেগ, চিন্তা করা, দুশ্চিন্তা করা, চঞ্চল হয়ে যাওয়া, উদ্বেগ করা, দুশ্চিন্তার মধ্যে পড়া। বাইবেল বলছে তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। প্রভু যিশু বলছেন আমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। এই হৃদয়কে আপনি ভালো করে সাবধানে রেখে দিন। এই হৃদয়কে আপনি গার্ড করুন, এই হৃদয়কে আপনি প্রতিরক্ষা করুন, কারণ শয়তান তার অগ্নিবাণ মারতে চলেছে আপনার হৃদয়ে। কোথায়? আপনার হৃদয়ে অগ্নিবাণ মারতে চলেছে, যেন আপনার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করতে পারে। আপনার হৃদয় যদি ভাঙতে পারে, তাহলে পরিবারটাকেও ভাঙতে পারবে। আপনার হৃদয় যদি ভাঙতে পারে, ঘরটাও ভাঙতে পারবে। আপনার হৃদয় যদি ভাঙতে পারে, আপনার পরিবেশটাকেও ভাঙতে পারবে। আপনার হৃদয় যদি ভাঙতে পারে, তাহলে আপনার সম্পর্ককেও ভাঙতে পারবে। শয়তান সবসময় চায় আপনার অগ্নিবাণ মেরে আপনার হৃদয়টাকে ভাঙতে। তার হৃদয়টাকে সবসময় গার্ড করুন। প্রভু যিশু বলছেন তোমাদের হৃদয় কি না হোক? উদ্বিগ্ন না হোক। ঝড় আসার আগে নিজে ঝড়ের আগে উড়ে যেও না। ঝড় আসার আগে নিজে উড়ে যেও না, সাবধানে থাকো, বসে থাকো। আর দেখো বাইবেল এই কথা বলছে তোমরা নিশ্চিত হও, তোমরা নিশ্চল হও, আর দেখো সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু কি? মঙ্গলময়। তোমরা দেখো সদাপ্রভুর কার্যকে। যখন আমরা বসবো তখন সদাপ্রভু আমাদের হয়ে উঠে দাঁড়াবেন। যখন আমরা শান্ত হব আর প্রার্থনা করব, সদাপ্রভু আমাদের হয়ে কাজ করবে। যখন আমরা প্রার্থনা করব আর বলবো প্রভু আমি কিছু পাচ্ছি না, তখন যিশু বলবেন তুমি বসো, আমি তোমার হয়ে করছি। আর যিশু আমার হয়ে কাজ করতে শুরু করবেন। তাহলে আপনি চিন্তিত হবে না। এই হৃদয়টাকে গার্ড করুন, যেন এই হৃদয়ে শয়তান অগ্নিবাণ মারতে না পারে। হালেলুয়া, হালেলুয়া। আমরা বিশ্বাস করি একজন ঈশ্বরকে যিনি সর্বজ্ঞানী, omniscience। বাইবেল এই কথা বলে তিনি সর্বজ্ঞানী, সবকিছু জানেন। আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যিশু খ্রিস্ট সবকিছুই জানেন। ঈশ্বর সবকিছু জানেন। তিনি জানেন না আমাদের জীবনে এমনই কিছু নেই। আমি লাইটে কি করছি আর অন্ধকারে কি করছি, ঈশ্বর সবকিছু জানেন। দিনের বেলা আমি কি করছি আর রাতের বেলা কি করছি, ঈশ্বর সবকিছু জানেন। ঘরের ভিতরে কি করছি, ঘরের বাইরে কি করছি, ঈশ্বর সবকিছু জানেন। কারণ তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বজ্ঞানী। তিনি জানেন না
এমন কিছু আমাদের জীবনে নেই। আজকে আপনার শরীরে কি রোগ আছে প্রভু যিশু জানেন। আপনার টিউমারটা কত বড় হয়েছে যিশু খ্রিস্ট জানেন। আপনার পেটে কোথায় সিস্ট হয়েছে যিশু খ্রিস্ট তা জানেন। আজকে আপনার বিপিটা কত হাই হয়েছে তাও প্রভু যিশু জানেন। আজকে আপনি প্যারালাইজড হয়েছেন কিনা আপনি সুস্থ আছেন যিশু খ্রিস্ট জানেন। আজকে আপনি কত টেনশনের মধ্যে আছেন প্রভু যিশু খ্রিস্ট জানেন। আপনার দেনা কত তাও যিশু খ্রিস্ট জানেন। যিশু জানেন না এমন কিছু আমাদের জীবনে নেই। আপনি কি রকম ঘরে বাস করছেন তাও যিশু খ্রিস্ট জানেন। আপনার ঘরের টালিটা আপনার ফুটো কিনা প্রভু যিশু খ্রিস্ট তাও জানেন। আপনি পাকা ঘরে বাস করছেন কি আপনি বড় বাড়িতে বাস করছেন যিশু জানেন। আর সেই জন্য তিনি আমাদের প্রভু, আর সেই জন্য তাকে আমরা সম্মান করি। তিনি আমাদের ঈশ্বর, কারণ তিনি সবকিছুই জানেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু জানেন, প্রভু জানেন, প্রভু সবকিছুই জানেন। লাজার কতদিন ধরে কবরে পড়ে আছে যিশু খ্রিস্ট জানেন। যিশু জানেন যে লাজার আজকে 4 দিন ধরে কবরে পড়ে আছে। আর যিশু জানেন মার্থা মেরি কতটা কষ্ট হচ্ছে। যিশু জানেন সেই বাড়িতে কত শোক চলছে। কিন্তু যিশু তো বহু দূরে আছেন, কারণ তিনি এও জানেন যে তিনি সেখানে পৌঁছানোর পরে লাজারকে কবর থেকে তিনি ডেকে তুলবেন। হালেলুয়া, লাজারকে কবর থেকে তিনি ডেকে তুলবেন সেটাও তিনি জানেন। আর তিনি যখন ডাকবেন মৃতকে, আর মৃতরা যখন বেঁচে উঠবে তখন লোকেও দেখবে আর আশ্চর্য হবে যে হ্যাঁ যিশু সবকিছুই করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা এমন একজন ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা এমন প্রভুর সেবা করি যিনি সবকিছুই জানেন। হালেলুয়া। আপনি চিন্তিত হবেন না। কেন আপনি চিন্তিত? যিশু যদি সবকিছু জানেন তার উপরে সবকিছু দিয়ে দিন আর আনন্দ করুন। প্রভু আমি জানি তুমি সবকিছু জানো। আমাদের বলবার আগে থেকেও তুমি সবকিছু জানো। আমার প্রকাশ করবার আগে থেকেও তুমি সবকিছুই জানো। তাই আমি তোমাকে ধন্যবাদ দিই সবকিছু জানার জন্য। আমাদের ঈশ্বর অনন্তকালের ঈশ্বর। বাইবেলের কথা বলে ইমিউটেবল। তিনি অনন্তকালের ঈশ্বর, তিনি অনন্তকালের ঈশ্বর। আমরা ঈশ্বরকে সময়ের মধ্যে বাঁধতে পারি না। আমরা ঈশ্বরকে সুতোর ফিতে দিয়ে মাপতে পারি না। আমরা ঈশ্বরকে স্কেল দিয়ে মাপতে পারি না। ঈশ্বর অনন্তকালীন, তিনি অনন্তকালীন। বাইবেলের কথা বলে আমাদের প্রভু তিনি ভবিষ্যৎ অতীতে যেমন ছিলেন তিনি বর্তমানেও তেমন আছেন, আর ভবিষ্যতেও তিনি তেমন থাকবেন। তার কোনো পরিবর্তন নেই। তিনি অনন্তকালস্থায়ী। গীত সংহিতায় সেই জন্য বলা হয়েছে তার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুর দয়া অনন্তকাল স্থায়ী। সেই অনন্তকালের ঈশ্বর যেমন থাকবেন আপনার আনন্দ ঠিক ততটাই অনন্তকাল থাকবে। হালেলুয়া। আপনার আনন্দ একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, সারা জীবনের আনন্দ। এই জগতে আপনি আনন্দ করবেন, স্বর্গে গিয়ে আনন্দ করবেন। এখানে যেমন আনন্দ করছেন ওখানে গিয়ে আনন্দ করবেন। এই বাড়িতে যেমন আনন্দ করছেন ওই বাড়িতে গিয়ে তেমন আনন্দ করবেন। হালেলুয়া। আমাদের প্রভু অনন্ত জীবনের অনন্তকালীন ঈশ্বর। যদি দুঃখ শোক থাকে তবে তা শেষ হবে। যদি কষ্ট থাকে তাও শেষ হবে। যদি আমাদের মধ্যে ব্যথা থাকে তাও শেষ হবে। যদি রোগ থাকে তাও শেষ হবে। কিন্তু আমাদের মধ্যে যে আনন্দ আছে তা কখনো শেষ হবে না। হালেলুয়া, হালেলুয়া। যে আনন্দ আছে সেই আনন্দ আমাদের আর কখনো শেষ হবে না। আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন হাত তুলে বলুন হালেলুয়া। হ্যাঁ, হ্যাঁ, আপনি আনন্দ করবেন, আপনি আনন্দ করবেন, কারণ যিশু কাছে এসে গেছে। বাইবেল বলে যে শেষকালে এমন এমন ঘটনা ঘটবে যে মানুষের ভেতর থেকে আনন্দ উড়ে যাবে। মানুষের ভেতরে আর কোনো আনন্দ থাকবে না। শেষকাল, এখনই শেষকাল। এখন যে সমস্ত ঘটনা ঘটছে দেখে মনে হয় শেষকাল এসে গেছে। আমরা শেষে পৌঁছাতে চলেছি। প্রভু যিশু আসতে চলেছেন। আমরা শেষের দিকে চলে এসেছি। শেষকাল। চারিদিকে ভূমিকম্প, রোগ, করোনা ভাইরাসের মতো মহামারী, বিভিন্ন রকমের অরাজকতা, তালিবানদের আক্রমণ, আফগানিস্তানে যেমন হচ্ছে, এরপরে কাশ্মীর, বিভিন্ন জায়গায় তালিবানরা ঢোকার চেষ্টা করছে। বিভিন্ন রকম ঘটনা আমাদেরকে আতঙ্কিত করে তোলে। যখন খবরের কাগজ কেউ পড়ে, খবরের কাগজ পড়ে এরকম হা 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 করে হাসে না কেউ। যখন খবরের কাগজে খারাপ খবর পড়ছে, আরে আরে দেখে যা, দেখে যা, কি খবর দেখে যা। আতঙ্কিত, লোকে আতঙ্কিত। খবরের কাগজ পড়ে এখন লোকে আতঙ্কিত। যদি আমাদেরও হয়, যদি আমাদের দেশেও হয়, যদি আমাদের বাড়িতেও হয়, যদি আমার জীবনে হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? যখন আমরা বাইরের দিকে তাকাই, পরিবেশের দিকে তাকাই, কি কি ঘটনা হচ্ছে যখন আমরা দেখি, অনেকে আমরা আতঙ্কিত, অনেকে আমরা আতঙ্কিত। বাইবেল বলছে আপনি দুঃখ করবেন। আমরা বিশ্বাসীরা আমরা দুঃখ করব অনেক সময় আমাদের পরিস্থিতিকে নিয়ে। আমরা দুঃখ করব আমাদের দুঃখকে নিয়ে। আমরা দুঃখ করব আমাদের সমস্যাকে নিয়ে। আমরা দুঃখ করব আর জগৎ আনন্দ করবে অনেক সময়।
কিন্তু আমাদের দুঃখ আনন্দে পরিণত হবে, আর তাদের আনন্দ দুঃখে পরিণত হবে। হালেলুয়া। তাদের আনন্দ মানে যারা জগৎকে আনন্দ করছে, যখন জগতে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, যখন এখানে অত্যাচার শুরু হবে, যখন এখানে অরাজকতা শুরু হবে, যখন মানুষ মানুষকে হিংসা করতে শুরু করবে, যখন সরকার এসে সবকিছু টেনে নিয়ে চলে যাবে, যখন সমস্যা তৈরি হবে, যখন অনেক ঘটনা ঘটবে, তখন আমরা আতঙ্কিত হয়ে উঠব। তখন শুধু আমরা নয়, এই জগতের মানুষরা আতঙ্কিত হয়ে উঠবে। আমরা দুঃখ করলেও আমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। বাইবেল এই কথা বলছে, আমাদের শোক আনন্দে পরিণত হবে, কারণ ঈশ্বরের আনন্দ তিনি আমাদের উপরে ঢেলে দেবেন। পার্টিকুলারলি আমাদের উপরে ঢেলে দিবেন সেই আনন্দ, আর আমরা আনন্দিত হব। জগৎ কাঁদবে আর শোক করবে, চোখের জল মুছবে, আর আমরা বসে বসে আনন্দ করব প্রভুতে। আমরা হাততালি দেব, আমরা গান করব, আমরা ঈশ্বরের প্রশংসা করব, কারণ বাক্য বলছে আমাদের দুঃখ আনন্দে পরিণত হবে, আর জগতের আনন্দ দুঃখে পরিণত হবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যেন সেই জগতের আনন্দকে পাওয়ার চেষ্টা না করি। আজকে সারা জগতের মানুষ আনন্দকে পাওয়ার চেষ্টা করছে বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে, তারা আনন্দকে পাওয়ার চেষ্টা করছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে আনন্দকে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের আনন্দ সদাপ্রভুতে। আসুন আমরা একটা অংশ করি, হবকুক তার 3 অধ্যায় 17 থেকে 18 পদ পর্যন্ত। হবকুক 3 অধ্যায় 17 থেকে 18 পদ। পৃষ্ঠ নাম্বার 1348 পৃষ্ঠা, 1348 পৃষ্ঠা। হবকুক 17 আর 18 পদ আমি পড়ছি সকলের জন্য। 1348 পৃষ্ঠা। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার প্রাণেশ্বরে উল্লসিত হইব। ওকে, আবার বলছি, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, শুনবেন, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার প্রাণেশ্বরে উল্লসিত হইব। হালেলুয়া, হালেলুয়া। এখানে কি বলছে? এখানে কি বলছে? 17 পদে সবকিছু নেগেটিভ। কি বলছে এখানে? ডুমুর বৃক্ষে কি হবে না? ফুল ফুটবে না। দ্রাক্ষালতা কি হবে না? ফল ধরবে না। জিত বৃক্ষ মানে হচ্ছে জলপাই ফলদানে কি করে বঞ্চনা করবে, আর ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন, মাঠে কি হবে না? চাষবাস হবে না, খাদ্যদ্রব্য উৎপন্ন হবে না, খোঁয়ারে কি থাকবে না? গরু থাকবে না, মেষপাল থাকবে না, গরু ছাগল থাকবে না খোঁয়ারে, আর গোষ্ঠে গরু থাকবে না, কিন্তু আমি সদাপ্রভুতে আনন্দ করব। এই সব ঘটনাগুলো ঘটবে। আর 18 পদে দেখুন সবকিছু পজিটিভ, 17 পদে সবকিছু নেগেটিভ। হবে না, হবে না, হবে না, হবে না। আর 18 পদে বলছে তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার প্রাণেশ্বরে উল্লসিত হইব। হালেলুয়া। কি বলছে এখানে 17 পদে? যদিও হবে না, হবে না, হবে না, হবে না, তবুও আমি আনন্দ করব, আর আমি উল্লসিত হইব, কারণ আমার প্রভু আমাকে আনন্দ দেবেন। হালেলুয়া। আমাদের আনন্দ বৃক্ষের ফুল ফোটার উপরে নির্ভর করবে না, আমাদের আনন্দ মাঠের শস্যের উপরেও নির্ভর করবে না, আমাদের আনন্দ মেষপালের উপরে নির্ভর করবে না, আমাদের আনন্দ নির্ভর করবে সদাপ্রভুর উপরে। হালেলুয়া। আজকে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা থাকবে না, তবু আপনি আনন্দ করবেন। আপনার বাড়িতে প্রত্যেকদিন মাংস হবে না, তবু আপনি আনন্দ করবেন। আপনার হয়তো ভালো পরার মতো পোশাক নেই, তবু আপনি আনন্দ করবেন। বর্ষার সময় ছাদ ফুটো হয়ে জল পড়ছে আপনার বাড়িতে, তবু আপনি আনন্দ করবেন, কারণ আনন্দ আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। কোন রকম পরিস্থিতি আপনার আনন্দকে কাটতে পারবে না, কারণ ঈশ্বর আপনাকে সেই আনন্দ দেবেন। হালেলুয়া। আজকে আমরা বিশ্বাস করি প্রভুতে, যিনি সব নেগেটিভকে যিশু পজিটিভ করে দেন আমাদের জন্য। হালেলুয়া। আমরা দেখতে পাবো না, তবু আমরা আনন্দ করব। আমরা বুঝতে পারবো না, তবু আমরা আনন্দ করব। আমরা অনেক সময় চিন্তায় পরিকল্পনা আনতে পারবো না, তবুও আমরা আনন্দ করব, কারণ আমাদের আনন্দ স্বর্গ থেকে আসবে, এই জগৎ থেকে আসবে না। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সেই আনন্দকে আমাদের হৃদয়ে আমরা ধারণ করি। অনেক সময় লোকে তাদের আনন্দকে ব্যাংক ব্যালেন্সের উপরে করে। যদি পয়সা থাকে তো আনন্দ, পয়সা নেই আনন্দ নেই। ইস, গাড়ি কিনবো বলে ভেবেছিলাম, গাড়িটা কেনা হলো না, কত দুঃখ। মনে হচ্ছে যে গাড়িটাই জীবন।
ওটা যদি হতো তাহলে ভালো হতো, ওটা নেই, কিছু নেই। এরকম একজন মহিলা এরকম চার্চের ভাড়া দিয়েছে, চার্চকে ভাড়া দিয়েছে। সেই মহিলা, ভদ্র মহিলা, কিছুদিন পরে 2000 টাকা বাড়িয়ে দেয় একসঙ্গে। তাকে অনুরোধ করা হয় যে আপনি কমিয়ে নিন, কিছু কমিয়ে নিন। কিছুতেই কমাতে চায় না। 500 টাকা কমিয়েছিল, তারপর 500 টাকা বাড়িয়ে দিয়েছে। ভদ্র মহিলার অনেক বড় বাড়ি, বড় হল, ছেলের কাছে অডির মতো গাড়ি রয়েছে, চিন্তা করুন, অডি গাড়ি। মোবাইল কিনেছে 90,000 টাকা, মোবাইল কিনেছে, মোবাইল হারিয়েছে। পয়সা বেরোচ্ছে, জিনিসপত্র তৈরি করছে, পয়সা লাগছে, অনেক টাকা পয়সা নেই এমন নয়। কিন্তু যখন চার্চের ভাড়ার জন্য সেখানে যাওয়া হয় আর কথা বলা হয়, সেই মহিলা, আপনি জানেন দাদা, এই 500 টাকায়, আপনার টাকায় আমার পরিবার চলে, এরকম বলছে। আপনার টাকায় আমার পরিবার চলে, ওই টাকা পাই, বুঝতে পারছেন তো, ওই টাকাতে আমাদের সংসার চলে। যদি না হতো তাহলে অনেক সমস্যা হতো। আপনি এক কাজ করবেন, হ্যাঁ, আপনি ওই টাকাটা দিয়ে দেবেন, হ্যাঁ, আপনি ওই 500 টাকাও অ্যাড করে দেবেন, আপনি দিয়ে দিন 2000 টাকা। হ্যাঁ, বাধ্য হয়ে সেই ভদ্র মহিলা 2000 টাকা তাকে দিতে হয়। চিন্তা করুন, এই ধরনের মানুষ যারা টাকার উপরে তাদের আনন্দকে নির্ভর করে। ওই টাকা না হলে আমার আনন্দ হবে না, ওই টাকা না হলে আমার সংসার চলবে না, ওই টাকা না হলে আমার পরিবার চলবে না, ওই টাকাই আমার দরকার। এত টাকা দিকে চলে যাচ্ছে, কিন্তু ওই টাকাই আমার দরকার, ওটা না হলে হবে না। তো এই ধরনের মানুষ অনেকে আছে যারা টাকার উপরে তাদের আনন্দকে রেখে দিয়েছে। যখন টাকা চলে গেল, আনন্দ চলে গেল। যখন সম্পত্তি চলে গেল, আনন্দও চলে গেল। যখন বন্ধু চলে গেল, আনন্দও চলে গেল। যখন ফুর্তি, আমার বন্ধুকে নিয়ে মজা করছি, সেই বন্ধুগুলো চলে গেল, আনন্দও চলে গেল। পার্টি চলে গেল, আনন্দ চলে গেল। অনেক সময় আমরা পরিস্থিতির উপরে আমাদের আনন্দকে আমরা নির্ভর করাই। আর যখন সেই জিনিসগুলো আমাদের থেকে দূরে চলে যায়, কেউ ছিনিয়ে নেয়, কেউ কেড়ে নেয়, কেউ দূর করে দেয়, তখন আমাদের আনন্দ দূরে চলে যায়, আমাদের আনন্দ শেষ হয়ে যায়। এই পৌল খুব ভালো করে বুঝতে পেরেছিল সত্যিকারের আনন্দ কোথায় লুকিয়ে আছে। আর সেই জন্য পৌল বলছে, তোমরা সদাপ্রভুতে আনন্দ করো। যখন পৌল এই পত্র লিখছে, তখন সে জেলের মধ্যে বসে আছে, ছোট্ট জেলের মধ্যে বসে আছে। আর বলে, সেই জেলে যখন তাকে সেই জেলে যখন পুরে দেওয়া হয়, সেই জেলে তাকে হাড়ি কাটে, তার পাকেও বেঁধে দেওয়া হয়, যেন কোনো জায়গায় চলতে না পারে, কোনো জায়গায় লাফাতে না পারে, কোনো জায়গায় যেতে না পারে, শুধু এক জায়গায় বসে থাকবে। আর সেই জায়গায় বসে বসে পৌল লিখছে, তোমরা আনন্দ করো, কারণ পৌলও তার পা বাঁধা, তার কোমরে হয়তো চেন দিয়ে বাঁধা, আর সেই জায়গায় বসে বসে পৌল আনন্দের কথা লিখছে, তোমরাও আনন্দ করো, কারণ আমিও আনন্দ করছি এখানে। চিন্তা করতে পারে, পৌল এমন জায়গায় বসে আছে যেখানে ঘুরতে পারবে না, ফিরতে পারবে না, লাফাতে পারবে না, চলতে পারবে না, একটু হাতটাকে উঁচু করতে পারবে না, এমন একটা জায়গায়, সেখানেও পৌল লিখছে আনন্দ করো, কারণ সেও সেখানে আনন্দ করছে। চিন্তা করতে পারে, কারণ পৌল তার পরিস্থিতির দিকে তাকায়নি। পরের দিন তাকে কতটা পেদানো হবে সেদিকেও দেখেনি। সে দেখছে তার পরিস্থিতির দিকে নয়, দেখছে প্রভুর দিকে, কারণ এরপরে সে অনেক সন্তানের পিতা হতে চলেছে। আর সেই জন্য আনন্দ করছে আর বলছে, তোমরাও আনন্দ করো। হালেলুয়া। পৌল লেখানি তার পরিবারের কথা, কিন্তু তার অনেক সন্তান ছিল, জানেন তো, হাজার হাজার সন্তান ছিল। কি করে? সব বিশ্বাসের সন্তান, সকলকে তৈরি করেছে। আর যত মণ্ডলী ছিল, অধিকাংশ মণ্ডলী পৌল তৈরি করেছে, আর তাকে বিশ্বাসের পিতাও বলা হতো। যত মণ্ডলী তৈরি করেছে আর যত বিশ্বাসী তৈরি হয়েছে, তারা সবাই পৌলকে আত্মিক পিতা বলে সম্মান করেছে। চিন্তা করতে পারেন, সে জেলের মধ্যে বসে আছে, কিন্তু সে জানে আমাদের পরিবার নেই, কিন্তু আমি অনেক সন্তানের বাবা হতে চলেছি, হাজার হাজার সন্তানের পিতা হতে চলেছি। এই আনন্দে সে লাফাতে শুরু করে আর বলতে শুরু করে, আমার সঙ্গেও তোমরা আনন্দ করো। আবার বলি, আনন্দ করো। হালেলুয়া। আপনি কি আনন্দিত আজকে? আপনি কি আনন্দিত? আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা খেয়ে বেড়াচ্ছি, আমাদের মধ্যে অভাব নেই, সেরকম আমরা ঠিকঠাক আছি, কিন্তু আনন্দ কোথায় আমাদের মধ্যে? আনন্দ করুন আজকে, প্রভুতে আনন্দ করুন, কারণ বাইবেল এই কথা বলছে। আমাদের আনন্দ ওই টিভি সিরিয়ালের মতো বা সিনেমার মতো নয়। জানেন তো, টিভি সিরিয়ালে আনন্দ করে কিভাবে? কমেডিয়ানরা কমেডি করে, কিন্তু তাদের প্রাইভেট জীবনে সেই আনন্দ নেই। টিভির সামনে এসে, পর্দার সামনে এসে, ক্যামেরার সামনে এসে তারা হা হা করে হাসে, আর বাড়িতে গিয়ে তারা বউয়ের সঙ্গে ঝগড়া করে আর কাঁদে। এরকমও হয়, জানেন তো। আবার যখন টিভির সামনে এসে, পর্দার সামনে, ক্যামেরার সামনে এসে তারা কাঁদে কিভাবে জানেন তো? গ্লিসারিন লাগিয়ে চোখে কাঁদে।
জোর করে কাঁদে আর জোর করে হাসে, কিন্তু আমরা বিশ্বাসীরা জোর করে কাঁদি না, জোর করে হাসি না। আমাদের প্রভু আমাদেরকে হাসি দেবেন। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রভু আমাদেরকে হাসি দেবেন। দুশ্চিন্তিত হবেন না। বাইবেলে কথা বলে, বাইবেলে অনেক ঘটনার কথা লেখা আছে, অনেকের জীবনের কথা লেখা আছে, যারা চিন্তা ভাবনা সব যিশুর উপরে ছেড়ে দিয়েছিল। ও প্রভু যা করেন করবে, প্রভু আছেন আমার সঙ্গে, প্রভু দেখে নেবেন, প্রভু বুঝে নেবেন, আমার বুঝার দরকার নেই, প্রভু বুঝে নেবেন। চিন্তা করুন যোসেফের কথা, চিন্তা করুন যোসেফের কথা। যোসেফকে তার ভাইরা বিক্রি করে দিয়েছে মিশর দেশে। আর যোসেফ জানে যে এই ঘটনাগুলো কেন ঘটছে। প্রথমে ভেবেছিল, আরে এ কি ঘটনা, কেন প্রভু, কেন আমার ভাই আমার বিরুদ্ধে। কিন্তু যোসেফ সময়ের সঙ্গে সঙ্গে বুঝে গেছে ব্যাপারটাকে বুঝে গেছে ঠিকঠাক, সময়ের সঙ্গে সঙ্গে টেকনিকটাকে যোসেফ বুঝে গেছে। আনন্দ থাকবার টেকনিক সে বুঝে গেছে যে এটা ঈশ্বরের কাজ, আমার দুঃখ পাওয়ার কারণ নেই। যখন সে টেকনিকটাকে বুঝে গেছে, তখন প্রভুকে ধন্যবাদ দিতে শুরু করে। প্রভু ধন্যবাদ এই কারণের জন্য, ধন্যবাদ প্রভু আমাকে জেলে পুরে দিয়েছে, ধন্যবাদ প্রভু আমাকে দোষারোপ করেছে, ধন্যবাদ প্রভুকে। জেলের মধ্যে যখন তাকে ঢুকিয়ে দেওয়া হয়, পতিফারের ওয়াইফ যখন যোসেফের সঙ্গে খারাপ সম্পর্ক করার চেষ্টা করে, আর যোসেফ পালিয়ে যায়, তখন পতিফারের ওয়াইফ তাকে অ্যাকিউজ করে, তার বিরুদ্ধে দোষারোপ করে যোসেফকে, আর যোসেফকে পতিফার কি করে, জেলের মধ্যে পুরে দেয়। তখন যোসেফ জেলের মধ্যে বসে বসে পায়ের উপর পা দিয়ে যারা অন্যান্য যারা কয়েদি রয়েছে বলছে, তোমার সম্পর্কে আমার স্বপ্ন আছে, এই স্বপ্ন তারা স্বপ্ন দেখেছে, কয়েদিরা স্বপ্ন দেখেছে। তারা যখন স্বপ্নের কথা বলছে, যোসেফ তখন বলছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে, আমি স্বপ্নের মানে বলে দেবো, কিন্তু একটা কাজ করতে হবে, আমার কথা গিয়ে রাজাকে বলতে হবে যেন রাজা আমাকে এখান থেকে বের করে নিয়ে যায়। যোসেফ স্বপ্নের মানে বলে দিল, কারণ ঈশ্বর তাকে রিভিল করেছে। জেলের মধ্যে তো সে পড়ে আছে, কিন্তু যখন সে ঈশ্বরের কাছে চেয়েছে, ঈশ্বর তাকে দিয়েছে। যোসেফ বুঝে গেছে যে ঈশ্বর তাকে ত্যাগ করেনি, ঈশ্বর তার সঙ্গে সঙ্গে আছে। তার মানে এটা ঈশ্বরের পরিকল্পনা, আমি জেলের মধ্যে থাকি। যদি জেলের মধ্যে না ঢুকতো, তাহলে তার রাজার কাছে যেতে পারতো না, আর রাজার কাছে যদি না যেত, তাহলে মন্ত্রী হতো কি করে? যোসেফ জেল থেকে প্রধানমন্ত্রী হয়ে যায়, আর সকলকে তার আদেশে চলতে হতো সেখানে। তো যোসেফ বুঝে গেছে টেকনিকটা, কিভাবে খুশি থাকতে হয়। জেলের মধ্যে বসেও যোসেফ বেশ খুশি, বেশ আনন্দিত। কয়েদিরা ভাবছে যে বেটা কেন এত আনন্দিত, কিন্তু যোসেফ তো জানে কেন সে আনন্দিত। চিন্তা করুন দানিয়েলের কথা। দানিয়েলকে দোষারোপ করে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? সিংহের খাতে। কোথায় ফেলে দেওয়া ছিল? সিংহের খাতে। আর সিংহের খাতের মধ্যে পড়ে দানিয়েল কি করছিল? হামাও করে কাঁদছিল, ওরে বাবা রে, মাগো, যদি সিংহটাকে আমাকে খেয়ে নেয়। না, দানিয়েল কাঁদেনি। দানিয়েল জানতো যে ঈশ্বর তাকে এইখানে সুরক্ষা দেবে। যারা ফেলেছিল তারা রাতে ঘুমাতে পারে, রাজা ঘুমাতে পারেনি। রাজা চিন্তা করছে আমার দানিয়েলের কি হবে। আর যারা যে চক্রান্ত করে ফেলেছিল, সে ভাবছে যে না, দানিয়েল যদি না শেষ হয়, যদি সে বেঁচে যায়, যদি ঈশ্বর তাকে বাঁচিয়ে দেয়, তাহলে আমার কি হবে। দানিয়েল কিন্তু সেই গুহার মধ্যে যেখানে তাকে দানিয়েলকে ফেলে দেওয়া, দানিয়েল বসে বসে চিন্তা করছে আমি বেশ ঠিক আছি, বেশ ভালো আছি। আর দানিয়েল কি করেছিল? সিংহ আয়, কি হবে আয়, চলে। সিংহ এসে তার কাছে বসে পড়েছে কুকুরের মতো। আর দানিয়েল বসে বসে চিন্তা করছে যে আমি পরের দিন সকালে বেরোই, তারপরে আমি দেখবো আসল জিনিসটা কি হয়, আমার ঈশ্বরের পরে কোথায় নিয়ে যায়। দানিয়েল বেশ আনন্দিত, সিংহের কাছে শুয়ে শুয়ে একদম আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু রাজা এদিকে ঘুমাতে পারছে না। চিন্তা করো জোনার কথা। জোনার কথা মনে পড়ে? হ্যাঁ, জোনাকে ঈশ্বর কি বলেছেন? কোন দেশে যেতে? তারশিশে যেতে, নিনবিতে যেতে। কিন্তু জোনা কোথায় পালিয়ে গেছে? তারশিশে। ঈশ্বর বলেছে ওদিকে যেতে, আর জোনা ওদিকে পালিয়ে গেছে। আর জোনা ভেবেছিল যে আমি ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে পড়বো। কত বড় বুদ্ধিমান, চিন্তা করেন। জোনা ভেবেছে আমরা লোকের কাছ থেকে পালিয়ে যাই দূরে, সেটা ঠিক আছে, কিন্তু জোনা সে ভেবেছিল আমি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাবো, দেখি ঈশ্বর কি করে আমাকে ধরে। ঈশ্বর তো তার সঙ্গে কথা বলছে, লোকে তো দেখতে পাচ্ছে না, কিন্তু জোনা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ও ঈশ্বর ঠিক আছে, তুমি আমাকে খুঁজে বলো, আমি দেখছি কি করা যায়। আর জোনা কি করেছে? পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে টিকিট কাটছে, তোর শীষের টিকিট, একটা টিকিট দাও তোর শীষে। টিকিট দিয়েছে। আর জোনা কি করলো? দৌড়ে জাহাজে ঢুকে গেছে, আর একদম ডেকে নিচে চলে গেছে। নিচে নেমে গেছে, গিয়ে কি করছে জোনা? গভীর ঘুমে, বলছে গভীর ঘুমে মগ্ন। জাহাজ পাড়ি দিয়েছে, আর মাঝ সমুদ্রে গিয়ে জাহাজ কি হয়েছে? ঝড়ের মুখে পড়েছে, আর এদিক ওদিক দোল খেতে শুরু করেছে জাহাজ। জাহাজ এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, আর জোনা ডেকের মধ্যে বসে এদিক ওদিক ভাবছে ভালো আমি দোল খাচ্ছি তো। আর গভীর ঘুমে সে মগ্ন হয়ে পড়েছে। একবারের জন্য চিন্তা করেনি যে ঈশ্বর থেকে পালিয়ে এসেছে, আর ঈশ্বর তাকে সেখান থেকে বের করতে পারে। সে নিদ্রিত, সে
চিন্তাহীন, একদম কোনো টেনশন নেই তার জীবনে, কারণ সে জানে ঈশ্বর এরপরে কি করতে চলেছে। আর ঈশ্বর সেই জাহাজকে সেখানে নিয়ে এসেছে, মাঝ সমুদ্রে জাহাজ এসে ডুবতে বসেছে, আর তারা গুলিমার করলো, সেখানে জোনার নাম পড়লো, আর জোনাকে ডেক থেকে বের করা হলো। আরে তুমি তোমার ঈশ্বরকে ডাকো, তুমি কি করছো? আমরা সবাই ঈশ্বরকে ডাকছি, আমাদের ঈশ্বরকে, তুমি তোমার ঈশ্বরকে ডাকো। জোনা কিন্তু একবারের জন্য ঈশ্বরকে ডাকেনি, কারণ জানে জোনা যদি ঈশ্বরকে বলে, ঈশ্বর তুমি ঝড়কে থামিয়ে দাও, ঈশ্বর বলে ঝড়কে থামিয়ে দেবা, তাকে বের করবে এখানে। জোনা বলছে এটা আমার জন্য হচ্ছে, তাহলে কি সমাধান, কি করা যায়? আমাকে ফেলে দাও জলে, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করতে পারছেন জোনা কি রকম বলছে, আমাকে জলে ফেলে দাও, আমাকে জলে ফেলে দাও, তাহলে সবকিছু ঠিক। জোনা জানতো যে আমি জলে পড়লেও ঈশ্বর আমাকে সেখান থেকে রক্ষা করবে, কারণ ঈশ্বর আমাকে নিনবিতে নিয়ে যেতে চলেছে। হালেলুয়া। আজকে জোনার মতো এবং দানিয়েলের মতো আর যোসেফের মতো আমরা যেন টেনশন ফ্রি হই আর ঈশ্বরে আনন্দ করতে পারি। হালেলুয়া। আসুন আমাদের আনন্দ কেউ কেড়ে না নেয়, না পরিস্থিতি, না ব্যাধি, না দুঃখ, না কষ্ট, না আর্থিক সংকট, আমাদের জীবনে কোনো কিছুই যেন আমাদের আনন্দকে আজকে কেড়ে নিতে না পারে। খ্রিস্ট যিশুতে যে আনন্দ, সেই আনন্দ থেকে আমাদেরকে কে সেপারেট করবে? বাইবেলে কথা বলছে প্রভুর প্রেম থেকে তোমাকে কে আলাদা করবে? না সংকট, না দুর্ভিক্ষ, না অন্য কিছু তোমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারবে। হালেলুয়া। আজকে সেই ঈশ্বরের প্রেম থেকে যদি আমাদেরকে আলাদা করতে না পারে, তাহলে ঈশ্বরের আনন্দ থেকেও আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আনন্দ করো, প্রভুতে সদা আনন্দ করো। হালেলুয়া। আমার সঙ্গে বলুন, আনন্দ করো, প্রভুতে সদা আনন্দ করো। আপনি বলুন, আমি আনন্দ করব, আমি আনন্দ করব। আবারও বলছি, আমি আনন্দ করব। আমেন।